সুরে সুরে উঁচু আওয়াজে তোমারই করুণা, তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ওরে। শুধু আপনারা বলবেন তোমারই করুণা। আর তুলে সেই হালেলুয়া 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 হালেলুয়া, বলো বলো হালেলুয়া 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 হালেলুয়া। যিশু গো যিশু গো দয়াল গো দয়াল গো, যিশু গো যিশু গো দয়াল গো দয়াল গো। কত কিছু দিয়েছো তুমি আমায়, কিছুই তো পারিনি গো দিতে তোমায়। কত কিছু দিয়েছো তুমি আমায়, ইয়েস জিসাস, কিছুই তো পারিনি গো। কত কিছু দিয়েছো, কত কিছু দিয়েছো, কিছুই তো। কত কিছু জিসাস আপনাকে দিয়েছে, ফিল করুন, অনুভব করে গান। যা যা জিসাস আপনাকে দিয়েছে, এখানে যত জন আছে প্রত্যেকের জীবনে টেস্টিমনি আছে, তাই না? আপনি বলবেন কোথায় আমার জীবনে জিসাস কাজ করেছে। বরং তোমার মতন তো যিশু আমায় বাঁচায়নি। এই আঙুলটা নিন, তুলুন, নাকের নিচে রাখুন, হাওয়া দিন। হাওয়া লাগছে হাতে, তার মানে আপনি বেঁচে আছেন। হালেলুয়া, জিসাস এখন আপনাকে বাঁচিয়ে রেখেছে। এই সময় এই 12টা বাজতে যায়, এই যে বললাম জিসাস এখনো আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে, ঠিক এই সেকেন্ডে কেউ একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। হতে পারে সে প্রভুর সন্তান, খ্রিস্টানও হতে পারে বা অন্য কেউ, কিন্তু আপনি এখনো দাঁড়িয়ে আছেন। হালেলুয়া। আপনি আমি এত পাপ প্রার্থনা করতে পারি না, ঠিক করে চার্চে যেতে পারি না, দশমাংশ দিতে পারি না, ঈশ্বরকে ঠিকভাবে মানতে পারি না, লোকের সঙ্গে খারাপ বিহেভ করি, তারপরেও জিসাস আপনাকে আমাকে এখানে স্টিল সুস্থ করে দাঁড় করিয়ে রেখেছে। তার মানে জিসাস আপনাকে আমাকে অনেক ভালোবাসে আর বড় কোনো প্ল্যানিং করে রেখেছে আপনাকে আমাকে নিয়ে। হালেলুয়া। তার প্ল্যানিং ছোট নয়। তিনি জেরেমিয়া 29:11 বলছে, হে মনুষ্য, আমি তোমার জন্য। ওটা বাইবেলে লেখা, শিষ্যদেরকে বলেনি শুধু। যখন বলছে আমি তোমার জন্য, তখন আপনাকে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে, আর আমাকে বলা হচ্ছে, হে পরম, আমি তোমার জন্য এক বড় সংকল্প করেছি, যা মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। তুমি গায়ক হতে চেয়েছিলে, তুমি মিউজিক ডিরেক্টর হতে চেয়েছিলে, কিন্তু আমি চাইনি তুমি ওইখানে হও। আজ তুমি গায়ক, মিউজিক ডিরেক্টর, প্রচারক, কিন্তু আমার নামে। হালেলুয়া। এক সময় যখন তোমার গান শুনে মদখোররা, নেশাখোররা এসে তোমাকে রিকোয়েস্ট করতো, আজ তোমার গান শুনে আমার সন্তানরা এসে হাত জোর করে বলে, প্রভু ধন্যবাদ। হালেলুয়া। তিনি শুধু স্বপ্ন পূরণ করেন না, তিনি সম্মানের সহিত স্বপ্ন পূরণ করেন। হালেলুয়া। যখন অর্কেস্ট্রায় গাইতাম, নেশাখোররা, কি বলবো, অনেকে আসতো সামনে এসে বলতে, এ ভাই তুমি সাইডে গান গাও, মেয়েটাকে নাচতে দাও। খারাপ লাগতো যে মেয়েটা নাচ করবে, একটা বোন এমন নাচতে নাচতে বমি হয়ে গেছে তার, তাও নাচতে হবে কেন, টাকা দিয়ে নিয়ে এসছে। সব পিয়াক্কার নেশাখোর ছেলেগুলো ওখানে ডান্স করছে। আমি সেই দিন বাড়ি গিয়ে খুব কেঁদেছিলাম আর বলেছিলাম, হ্যাঁ আমি গায়ক হতে চেয়েছি, কিন্তু এইভাবে হতে চাইনি। কি সম্মান যে স্টেজের মধ্যে এরকম কাগজে করে আমাকে ঢিল মার, এরকম ছুঁড়ে মারছে আর বলছে গান গাও, সাইডে গিয়ে মেয়েটাকে নাচতে যাও। আমি এমন গায়ক হতে চাইনি। আমি হাঁটু দেশে বলেছিলাম, হে সৃষ্টিকর্তা, তুমি যেই হও, তুমি আমাকে আমার স্বপ্ন পূরণ করো, কারণ আমার স্বপ্ন অনেক আছে। যখন বললাম, চার্চ থেকে নামিয়ে দেওয়া হলো, কি আসলো? ওই প্লেটে করে ক্যান্সার আসলো মাসিমা।
2018-র 8ই জানুয়ারি ক্যান্সার আসলো আমার কাছে। কি চেয়েছিলাম? গায়ক হতে। আমি বললাম, প্রভু আমি গায়ক হতে চেয়েছি, কিন্তু প্লেটে করে ক্যান্সার আসলো কেন? কোন উত্তর দেয়নি জিসাস, কারণ তার পরিকল্পনা আমার জীবনে বৃহৎ ছিল। হালেলুয়া। আমি বললাম, প্রভু আমায় হিল করো। আমার প্রথম ছবি যেটা বলছিলাম, যখন সিনেমাটা বেরোয় টালিগঞ্জের মধ্যে পোস্টার বেরিয়ে গেছে, কিন্তু আমি তখন ক্যান্সারে ধরা পড়ে ক্যান্সার, আমি ক্যান্সারে ভুগছি এই বাঙর হাসপাতালেই। 6ই ফেব্রুয়ারি আমার সিনেমা রিলিজ ছিল, 6ই ফেব্রুয়ারি, আর 8ই জানুয়ারি ওই হসপিটালে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। কিন্তু আমি জানতাম না যে আমার জন্য ঈশ্বরের একটা বড় বৃহৎ পরিকল্পনা ছিল। আর যদি শুধু যিশুর গান গাইতাম তাহলে লোকে শুনতো, যদি শুধু ক্যান্সার সুস্থ হতো তাহলে ডাক্তাররাও বলতো যে হ্যাঁ ভেলোরে গেলেও ক্যান্সার সুস্থ হয়, টাটা মেডিকেলে অনেক কেস আছে ডাক্তাররা সুস্থ করে দেয়। কিন্তু আজ যিশুর দমে, আমার বাবা যিশু খ্রিস্টের দমে আমি শুধু ক্যান্সার থেকে সুস্থ হয়নি, মৃত্যু থেকে বেঁচেছি। এখন ডাক্তাররা প্রমাণ করতে পারে না, বলতে পারে না যে এটা মেডিকেল সায়েন্সে কি করে হলো যে ছেলেটা মৃত্যুর পর বেঁচেছে। আর যত লোক আমার গান শুনতে আসে না, তার থেকে বেশি লোক আসে এই গওয়াই শোনার জন্য যে কে সেই ব্যক্তি যাকে যীশু খ্রিস্ট মৃত্যু থেকে বাঁচিয়েছে। হালেলুয়া। আজ বুঝি প্রভু বলেছিল, বাইবেলে লেখা ছিল যে তোমার জন্য আমি সংকল্প করেছি, বড় সংকল্প। এই বাক্যটা আমি এমনি পড়িনি, এই বাক্যটা আমি আমার জন্য রেমা হিসাবে নিয়েছি। যখন পড়ছিলাম আমার মনে হয়েছিল এই বাক্যটা জিসাস আমায় বলছে, আমায়। আমি জানি না কার জন্য এই বাক্য বলেছে, কিন্তু ওই পেটের মধ্যে শুয়ে শুয়ে ভেবেছিলাম এটা আমায় বলছে। আর প্রভুকে বলতাম, প্রভু তুমি যখন এই বাক্য লিখেছো শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়, শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, এক হিন্দু পরিবারের ছেলেকে, এক ব্রাহ্মণের ছেলেকে, এক মুসলিমকে, এক জৈনকে, এক শিখকে, এক খ্রিস্টান, তাম দুনিয়ার সবাইকে তুমি বলেছো আমি তোমাদের সবার জন্য এক বড় সংকল্প করেছি। হালেলুয়া। আর আমায় যখন বলা হয়েছিল সেই বেথেল চার্চের আন্টি যে তুমি বিশ্বাস করো তুমি তাহলে বাঁচবে, আমি বললাম, প্রভু আন্টি আমি তো বাঙালি, একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে, তিনি কি আমায় বাঁচাবে? তখন তিনি বাক্য দিয়ে বলল যে দেখো বাইবেলে লেখা আছে তিনি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য আসেনি, তিনি জগতের সবার জন্য এসেছে, যারা বিশ্বাস করবে তারা জীবন পাবে। হালেলুয়া। আমি বিশ্বাস করেছিলাম, মারাও গেছিলাম, জীবন পেয়েছি। হালেলুয়া। আজ বুঝি জিসাস ক্রাইস্টের এক একটা বাক্য কোনো মিথ্যে নয়, পাওয়ারফুল বাক্য। আপনি যখন বাইবেলের কোনো বাক্যকে, একটা যদি বাক্যকে আপনি ধরে নিজের জীবনকে নিয়ে নেন, যেমন ঘরে আয়না থাকে, ওরম আয়নার মতন যদি একটা বাক্যকে নিয়ে নেন আর বলেন এই বাক্যটা আমি, আমার জন্য না, ওটাই আপনি। হালেলুয়া। ওটাই আপনি। আমি নিয়েছিলাম, আমি তোমার জন্য এক বড় সংকল্প করেছি, সময় লেগেছে, কিন্তু আজ তার সংকল্পকে আমি বুঝতে পারি যে তিনি কি সংকল্প করেছে। আজ আপনার অভাব হতে পারে, আপনার মেয়েকে একটা ভালো স্কুলে পড়াতে পারছেন না, আপনার ছেলেকে ফিস দিতে পারছেন না, আপনার স্বামী ভালো কাজ করছে না, হতে পারে এগুলো রেগুলার রোজমারা কি জিন্দেগি, এগুলো হতে পারে। গ্যাস পাওয়া যাচ্ছে না, হতে পারে, এগুলো হবে যত দিন আসবে। ডোন্ট ওয়ারি। আপনার কি চাই? আমি আপনাকে বলছি, আপনার টাকা চাই না, আপনার সুস্থতা চাই না, আপনার হিলিং চাই না, আমি আপনাকে আমার জীবন দিয়ে, জ্যান্ত জীবন দিয়ে বলছি, আপনার চাই একটা বাক্য, যেই বাক্যটা আপনি নিজের জীবনে প্রবেশ করিয়ে নেবেন আর সেই বাক্যটার মধ্যে ডুবে গিয়ে নিজের জীবন ধারণ করবেন। আপনার পাশে পড়বে সহস্র, দক্ষিণ দিকে 10 সহস্র, তথাপি আপনি দাঁড়িয়ে থাকবেন কোভিডের মতন। যখন কোভিডে সবাই দাঁড়িয়ে ছিল না, সবাই পড়ে যাচ্ছিল, কিন্তু আপনি মরেননি, আপনি দাঁড়িয়ে থাকবেন, কারণ জিসাস আপনার জন্য প্রতিজ্ঞা করেছে। হালেলুয়া। হালেলুয়া। আমি রিয়েলি আপনাকে বলছি, এখানে যতজন আছে, শুধু আমি স্টেজ থেকে চিৎকার করছি বলে যিশু আমার জন্য একা পরিকল্পনা করেনি, এখানে প্রত্যেকের জন্য, সবার জন্য পরিকল্পনা করেছে। আমি সঠিক সময়ে পরিকল্পনাটা বুঝতে পেরেছিলাম। সময় থাকতে থাকতে আমি বুঝেছিলাম যে আমাকে যেটুকুনি সময় দেওয়া হয়েছে তার মধ্যে সবকিছু নিতে হবে। যদি আমি আমার মা বাবা, আমার স্বপ্ন পূরণ না করি, শুধু এখানে খেটে খেটে মরে স্বর্গে চলে যাই, তাহলে কি লাভ? এটা কোনো বিগ বাজারের ট্রায়াল রুম না যে আমি এখানে কষ্টে ট্রায়াল করার জন্য এসেছি। এটা সেই রুম যেখান থেকে জিসাস আমার জন্য সেই
সেই ওখানে দোকানে আমার জন্য প্রাইস পে করে দিয়েছে আর বলেছে নিজের মতন ট্যাগ লাগিয়ে বাছো যেটা নেবে আর নিয়ে যাও। হালেলুয়া। আপনার প্রাইস পে করা হয়ে গেছে ওখানে। আপনি ভাববেন না আপনার প্রাইস। আমার বোনেরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, আমার শ্রদ্ধেয়জন, স্নেহের পাত্ররা, আমি আপনাদেরকে বলছি আপনার প্রাইস পে করা হয়েছে। কি নেই আপনার জীবনে? হয়তো আপনার পরিবারে অসুস্থ, ডোন্ট ওয়ারি, আপনার বাক্য দরকার একটা। একদিনে হবে না বাক্য। এই সেলফ আ সিড, একটা বীজ। আপনি একটা বীজ বদলে গাছ হবে। আর একটা এই ঘাসের উপরে একটা ইট চাপা দিয়ে এখন 10 দিন পরে এসে দেখবেন ঘাসটা হলুদ হয়ে গেছে, তারপরে 2 দিন পর সরিয়ে দেবেন, আবার সবুজ হয়ে যাবে। একটা মরা ঘাস যার দাম নেই, যার মধ্যে কুকুর টয়লেট করে চলে যায়, পটি করে চলে যায়, একটা মরা ঘাস যে মানুষ পাড়িয়ে চলে যায়, সে যদি মৃত্যু থেকে, তার ব্যর্থতা থেকে, টেপ জায়গা থেকে আবার পুনরায় রিভাইভ রিস্টোর হতে পারে, তাহলে আপনি তো জ্যান্ত একজন মানুষ যিশুর জন্য। হালেলুয়া। তিনি আপনার জন্য বলেছে, কোনো ঘাসের জন্য নয়, ফুলের জন্য নয়, পাতার জন্য নয়, তিনি আপনার জন্য বলেছে আমি তোমার জন্য এক বড় সংকল্প করেছি। আপনি এই সংকল্পকে নিজের জন্য ধারণ করুন আর বলুন, প্রভু আজ থেকে আমি ঘোষণা করি। বলুন আমার সঙ্গে, বলুন প্রভু যিশু, বলুন প্রভু যিশু, আমি আজ থেকে আমি ঘোষণা করি তুমি আমার জন্য এক বড় সংকল্প করেছো। আমি আর ছোট ভাবে বাঁচবো না, আর অভাবে, আর রোগে, আর সমস্যায় বাঁচবো না। জানি এগুলো থাকবে, কিন্তু আমি জানি আমি এগুলোকে পার করে, হারিয়ে আমি সফলতা এগিয়ে যাবো। আমেন, আমেন, আমেন।